এবং আজও যা এই যে মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, কারোর নাম বাদ দিতে পারবেন না, এটা তো প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রথম থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলেছে, আজকে সুপ্রিম কোর্ট সেইটাই বলছেন। অর্থাৎ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের অধিকার রক্ষার স্বার্থে যে যে পয়েন্টগুলিতে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, যেগুলির উত্তর নির্বাচন কমিশন দিতে পারছিল না বা দিতে চাইছিল না, সুপ্রিম কোর্ট মূলত সেই পয়েন্টগুলিকে মান্যতা দিয়েছে এবং সেই অনুযায়ী কিছু কিছু নির্দেশনামা আসছে। বাকি অংশটা আইনজীবীরা আছেন এবং আমাদের শীর্ষ নেতৃত্ব খতিয়ে দেখছেন। মাননীয় মুখ্যমন্ত্রী তো দুটো কাজ আগেই সেরে রেখেছেন। একটা তো হচ্ছে নিজে সওয়াল করে যে পয়েন্টগুলি গুরুতর সেগুলি একেবারে সুপ্রিম কোর্টকে দৃষ্টি আকর্ষণ করে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ তিনি সেরে রেখেছিলেন। দ্বিতীয়ত মামলা করে তার আগের দফাতেও বেশ কিছু অর্ডার পাওয়া গেছে সুপ্রিম কোর্টের, যাতে আমাদের দল এবং সাধারণ মানুষের বক্তব্য, অধিকার রক্ষার লড়াইয়ের বক্তব্যগুলো জাস্টিফাইড হচ্ছে এবং নির্বাচন কমিশন যেগুলো শুনতে চাইছিল না সেগুলো তারা মানতে বাধ্য হচ্ছে।